محمدنا وسيدنا فالعز لنا لإجابته صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكريم مولى النعيم هدي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আজকে 27 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইতুল আজহা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সমাবেশ মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাম্মদের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সুযোগ্য সন্তান আমাদের মুরব্বী প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুহাম্মদ ইউনূস আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রাদিয়াল্লাহু আনহু আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রাদিয়াল্লাহু আনহু আজকের মাহফিলের সার্বিক পরিচালনায় বন্ধুগণ মাওলানা মোহাম্মদ শাকিব হোসেন অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব অত্র এলাকার মুরব্বিয়ানে কিরাম যুবক ভাইয়েরা ছোট ছোট বন্ধুরা পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাগতিক কাজকর্ম থেকে ব্যস্ত রেখে দুনিয়ার এই সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে কিছু সময় বসে কোরআন হাদিসের কথা বলার ও শোনার জন্য আল্লাহ আমাদের কবুল করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এই এলাকায় এখানে আমাদের উপস্থিত হয়েছি আমাদের যে অনেক জ্ঞানী মানুষ আছে না নাই আছে, আমাদের যে অনেক শিক্ষিত মানুষ আছে, আমাদের এখানে উপস্থিত আমাদের যে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, অনেক সম্পদশালী লোক আছে, অনেক বুদ্ধিমান লোক আছে, আমাদের যে ভালো স্বাস্থ্যবান লোক আছে, কিন্তু তাদের মধ্যে থেকে বাছাই করে আমাদের মতো নগণ্য গুনাহগারকে আল্লাহ পাক এই দ্বীনি বৈশিষ্ট্য কবুল করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আপনাদের মনে হয় কি আল্লাহ চাইলে কি আপনারা আসতে পারতেন?
সবাই বলেন এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। নিয়ত করেছেন, আল্লাহ কবুল করেছে। আপনার মতো আর অনেকেই নিয়ত করেছে, কিন্তু হয়তো আসতে পারে না, হয়তো বা আসবে। আল্লাহ কবুল করুন। আমরা দোয়া করি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা আশা করব কাজ কাম মিলে কোরআনের মাহফিলে সামান্য সময় বসার জন্য সকলকে উপস্থিত হওয়ার অনুরোধ করছি। যাই হোক, সম্মানিত হাজির, তো আমি আপনাদের সামনে অল্প সময় একটু কথা বলবো। আমাদের প্রধান অতিথি আব্দুল মান্নান হুজুর চলে আসবেন, তিনি গুরুত্বপূর্ণ নসিহত করবেন। তার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করেছি, এর উপর ভিত্তি করে কিছু কথা আমরা শুনব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। প্রথম কথা হচ্ছে, আমরা যে কথাগুলো বলবো, বলার উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আর যে কথাগুলো আমরা শুনবো, শোনার উদ্দেশ্য থাকবে আমরা আল্লাহর খুশির জন্য এই কথাগুলো শুনব। এই আল্লাহর খুশির জন্য যদি আমরা বলতে এবং শুনতে পারি, তাহলে এই কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা যেটা আমাদের মুখ থেকে বের করবেন, যা আমাদের সকলের জন্য উপকারী হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি ওয়াজ করেন, কারণ আপনার ওয়াজে মুমিনের উপকার হয়। ওয়াজে মুমিনের কি হয়? যারা বলেন উপকার হয়। ওয়াজ, নসিহত, মাহফিল ইমানদারের উপকারের জায়গা। আমাদের দেশে কিছু বুদ্ধিমান মানুষ আছে, এত মাহফিল লাগে, এত ওয়াজ লাগে, আসলে তো কথা ঠিক। আমাদের এলাকায় গাঁজাখোর ছেলে আছে, সবাই কয় না? এতে কি কোনো ওয়াজ লাগে? এই গাঁজাটা খায় বলা মানে এতে কি ওয়াজ করে খাওয়ানো লাগছে? কথা কয় না। জুয়া খেলে না? জুয়া খেলতে ওয়াজ করা লাগে? কথা কয় ভাই। সুদ খায় না? সুদ নাই? সুদ খাওয়াইতে কি ওয়াজ করা লাগে? ঘুষ খায় না? চুরি করে না? ভাই ভাইয়ের জায়গা দিলে খায় না? মা বাবার সাথে বেয়াদবি করে না? এতে কি ওয়াজ লাগে? ওয়াজ লাগে নাকি? এইগুলা ছাড়িয়ে ভালো মানুষ তৈরি করার জন্য ওয়াজ লাগে। এই বুঝটা কে বুঝবে যে ভালো জিনিসটা বোঝে? এজন্য কোনোদিন কোনো ভালো মানুষে বলে না যে এত ওয়াজ লাগে। ওয়াজ লাগে ভালো হইতে, সুদ খাইতে, গাঁজা খাইতে, বিড়ি খাইতে, সিগারেট খাইতে, পরের হক নষ্ট করতে, চুরি করতে, ডাকাতি করতে ওয়াজ করা লাগে না। এগুলো অটোমেটিক মানুষের নফস এবং শয়তান ও দুনিয়ার ধোঁকায় মানুষ এর পিছনে এমনি দৌড়ায়। কিন্তু এইগুলো থেকে ফিরে মানুষকে আল্লাহমুখী করতে হলে, আল্লাহ ওয়াদা করতে হলে ওয়াজ লাগে। সেজন্য আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলরা বক্তা ছিলেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, এর মাধ্যমে উম্মতদেরকে হিদায়াতের পথে এনেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াযাক্কির, নবী আপনি ওয়াজ করেন, ফাইন্না যিকরা, আপনার ওয়াজে তানফাউল মুমিনিন, ঈমানদারের উপকার হবে। এজন্য ওয়াজে মুমিনের কি হয়? উপকার। প্যারে হাজিরিন, তো এই জন্য আমরা আজকে এই ওয়াজের মাহফিলের আয়োজন করেছি। এই ওয়াজের মাহফিল হচ্ছে বেহেশতের বাগান। নবীজি বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের কথা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3টা জায়গা হলো জান্নাতের বাগান। কয়টা জায়গা? 1 নম্বর হলো মসজিদ, এটা জান্নাতের অংশ, জান্নাতের টুকরা। এখানে বসলে মানুষের হৃদয়ের ভিতরে জান্নাতের সুখ আসে, জান্নাতি বাতাস আসে, মানুষের কলব দিল নরম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তবে এক শ্রেণীর মানুষের কলবে মসজিদে বসলেও জান্নাতি বাতাস আসলেও লাগবে না, তারা হচ্ছে মুনাফিক। যাদের অন্তরের ভিতরে নেফাকি আছে,
এই মানুষগুলো একটু বেয়াদব টাইপের হয়, এদের ভিতরে কলবের ভিতরে জান্নাতের বাতাস উপলব্ধি হয় না। এরা মসজিদে গেলেও তো দেখবেন যে একজন আরেকজনের সবাই কথা বলে। আপনাদের দেশে আছে কি আমি জানি না। পেয়ারে হাজির আরেকটা হচ্ছে জিকিরের মজলিস, যেখানে বসে বিভিন্ন দলের, বিভিন্ন বয়সের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বাড়ির লোকেরা এক জায়গায় বসে আল্লাহর জিকির করে। ওই জায়গাটা জান্নাতের বাগান বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগান থেকে অতিক্রম করবা, জান্নাতের ফল সংগ্রহ করবা, সাহাবায়ে কেরাম বলেন হুজুর জান্নাতের বাগান কোথায়? নবীজি বলেন হিয়া ইলাতুল যিকর, জিকিরের মজলিস যেই জায়গায় হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। ওই জিকিরের মজলিসে বসো, ওখানে বসে তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওইগুলো হচ্ছে জান্নাতের ফল। কিয়ামতের ময়দানে এই জিকিরগুলো তোমার ফল স্বরূপ আল্লাহ তোমার সামনে পেশ করবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে এই জিকিরকারী মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢুকে যখন হাজার হাজার নাজ নিয়ামত দেখতে থাকবে, নিয়ামত দেখে চোখ শীতল হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। হঠাৎ করে দেখবে বিশাল একটা গাছ দেখা যায়, রং বেরঙের ফুল দেখা যায়, রং বেরঙের ফল দেখা যায়। একটা গাছের ভিতরে বিভিন্ন কালারের ফল। লোকটার ভিতরে কৌতূহল জাগবে, তার কারণ হচ্ছে এই দুনিয়ার ভিতরে যত ফলের গাছ আছে, তাল গাছের ভিতরে কোনোদিন আপেল হয় না, আপেল গাছের ভিতরে কোনোদিন কমলা হয় না, লিচু গাছের ভিতরে কাঁঠাল হয় না, কলা গাছের ভিতরে আম হয় না, হয় না? কিন্তু ওই লোকটা যখন দেখবে একটা গাছের ভিতরে আম দেখা যায়, ওই গাছটার ভিতরে আবার কলাও দেখা যায়, ওই গাছের ভিতরে আবার আনার দেখা যায়, ওই একই গাছের ভিতরে ডালিম, কমলা, মালটা দেখা যায়, বিভিন্ন রকমের ফল একটা গাছে কিভাবে আসলো? লোকটা আশ্চর্য হয়ে গাছের কাছে যাবে। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন এই গাছটার ডালপালা, শাখা পোশাখা এত বড় হবে, এত বিশাল হবে, দুনিয়ার শক্তিশালী একটা ঘোড়া যদি দৌড় শুরু করে, এই গাছের ডালের এই মাথা থেকে দৌড় দিয়ে ওই মাথায় যাইতে 500 বছর সময় লাগবে। আর একটা ঘোড়া 500 বছর দৌড়াইলে কত দূর যাইতে পারে? এত বিশাল হবে এই গাছের শাখা পোশাখা ডাল। লোকটা আশ্চর্য হয়ে দেখবে একই গাছের ভিতরে আনার, ওই একই গাছের ভিতরে তরমুজ, ওই একই গাছের ভিতরে অমৌসুমী মৌসুমী সকল ফল। আশ্চর্য হয়ে লোকটা বলবে সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য হয়ে কি বলি? সুবহানাল্লাহ। লোকটা গাছের দিকে তাকায় দেখবে উনি যে সুবহানাল্লাহ বলছে, ওই গাছটার গায়েও একটা সাইনবোর্ডে লেখা আছে সুবহানাল্লাহ। ইদানিং রাস্তাঘাটে গাছে, দোকানে পাটে বিভিন্ন জায়গায় ছোট ছোট সাইনবোর্ড দেখা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন আপনারা? এই কাজগুলো যারা করে আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, এটা খুব ভালো কাজ। আপনি হাসতেছেন, দেখে দেখে হলেও তো আপনি একবার বললেন, খুব ভালো কাজ। ওই লোকটা এরকম দেখবে গাছটার গায়ে লেখা সুবহানাল্লাহ, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা এই গাছটার গায়ে সুবহানাল্লাহ সাইনবোর্ডটা কে লাগাইলো? আরে এক গাছের ভিতরে তাল, তরমুজ, কলা, মালটা, লিচু, আম, পেয়ারা, ডালিম, সবেদা সব দেখা যায়। তার কারণ কি? ফেরেশতারা ডাক দিয়ে বলবে রে আল্লাহর বান্দা, এটা দুনিয়ার কোনো গাছ না, এটা জান্নাতের বাগান। দুনিয়ায় ওয়াজের মাহফিলে বসিয়া ওলামায়ে কেরামের সামনে ওয়াজ বসিয়া শোনা অবস্থায় তুমি যে জিকির আজকার করেছিলাম, ওয়াজের মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেছিলা, আলহামদুলিল্লাহ বলেছিলা, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে। ওই গাছটাই এই গাছ
যেই গাছটা তুমি মাহফিলের ময়দানে বসে জিকিরের মজলিসে বলে সুবহানাল্লাহ বলেছিলা, ওই সুবহানাল্লাহ একটা সুবহানাল্লাহর বিনিময়ে তোমাকে একটা গাছ লাগানো হয়ে গেছে। এই বিশাল সারি সারি গাছের ফলের বাগান, এই সব বাগানগুলোর মালিক তুমি। এই জন্য 3 নম্বর জান্নাতের বাগান হচ্ছে কোরআন হাদিসের বয়ান যেখানে করা হয়। বুখারীতে হাদিস আছে, নবীজি একবার হুজরা থেকে বের হলেন, দেখতেছেন মসজিদের ভিতরে 2টা দল 2 নাই, এই পাশে 10-15 জন লোক, এই পাশে 10-15 জন সাহাবী একত্রিত হয়ে 2টা মজলিস দেখা যায়। নবীজি ঘাট উপর ঘুরে ঘুরে দেখলেন মজলিস 2টা কিসের। দেখতেছে এক দলের মজলিসেরা বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর এক দলের মজলিসেরা বয়ান করতেছে, মাসলা মাসাইল শিক্ষা করতেছে। নবীজি হাতের আঙ্গুল জায়গায় বললেন, আমার উম্মতের মধ্যে এই 2টা দল হলো সর্বশ্রেষ্ঠ দল। বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে এই 2টা দল হলো শ্রেষ্ঠ 2টা দল, যে 2টা দল জান্নাতি। 2টা জায়গা যেই লোকগুলো যেখানে বসে, বসার কারণে ওই জায়গাটাও জান্নাতের টুকরা হয়ে গেছে। যারা জিকির করার জন্য এক জায়গায় বসে, ওই জায়গাটা তাদের বসার কারণে জান্নাতের বাগান হয়ে যায়। যারা ওয়াজ মাহফিল তালিম তারবিয়াত দেওয়ার জন্য এক জায়গায় বসে, ওই জায়গাটাও জান্নাতের বাগান হয়ে যায়। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর কোন বান্দা ঘর থেকে যদি ওয়াজ শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়, নিজের ঘরের লাশ দরজার চৌকাঠ ঢেকে যখন রাস্তায় পারা যায়, সঙ্গে সঙ্গে ওই রাস্তাটা দুনিয়ার রাস্তা থাকে না, আল্লাহ রাসূল বলেন সেটা জান্নাতি রাস্তা হয়ে যায়। আপনি আমি বাড়ি থেকে যখন বের হয়েছি মাহফিলে আসার জন্য, ওলামায়ে কেরামের ওয়াজ শোনার জন্য, দ্বীন শেখার জন্য, বাড়ি থেকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যে রাস্তাটা এতদিন আপনার বাড়ির দরজা ছিল, ওই রাস্তাটা এখন আর বাড়ির দরজা নাই, ওই রাস্তাটা জান্নাতি রাস্তা হয়ে গেছে। ইযা মাররা আলিমিন আও মুতাআল্লিমিন, নবীজি বলেন কোন আলেম অথবা আলেমের ওয়াজ শুননেওয়ালা কোন ব্যক্তি যদি কোন রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, ইয়ারফাউল্লাহু আযাবাল মাগফিরাতি 40 ইয়াওমান। আপনি ওয়াজ শোনার নিয়তে বাড়ি থেকে আসছেন, আপনি তালবে আলিম হয়ে গেছেন, আলেমের শ্রোতা হয়েছেন, এই কারণে আপনি যে রাস্তা দিয়ে হেঁটে আসছেন, ওই রাস্তার আশেপাশের যত কবরস্থান আছে, সমস্ত কবরস্থানের কবরবাসীদের 40 দিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। কারণ আপনি আসার কারণে রাস্তাটা হলো জান্নাতি রাস্তা। জান্নাতের রাস্তার আশেপাশে যে বাগানটা থাকে, ওটা তো জান্নাতের পাশের বাগান। ওই বাগানের ভিতরে, বাস বাগানে, কলা বাগানে যে কবরস্থানগুলো আছে, ওই কবরের ভিতরে তো আর জাহান্নামের আযাব হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য ওই রাস্তার আশেপাশের কবরস্থানের কবরের আযাব মাফ করে দিয়েছে। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসগুলো বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? হতে পারে আমি গুনাহগার, কিন্তু এই মাহফিলে আসার কারণে আল্লাহ পাক আমাকে এই ফজিলত দিয়েছে যে আমি যে রাস্তা দিয়ে হেঁটে এসেছি, ওই রাস্তার আশেপাশে 40 দিনের কবরের আযাব মাফ হয়ে গেছে। কারণ ওই রাস্তাটা এখন আর দুনিয়ার রাস্তা না, কিসের রাস্তা? জোরে বলেন কিসের রাস্তা? নবীজি বলেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি ওই রাস্তা দিয়ে হাঁটলো, যে রাস্তা দিয়ে হাঁটার কারণে সে ইলম অর্জন করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তাটা দুনিয়ার রাস্তা রাখেন না, ওটা জান্নাতের রাস্তা হয়ে যায়। ওই রাস্তার ভিতরে এত আল্লাহর রহমত বরকত নাযিল হয়, আল্লাহ পাকের আসমানি রহমতে ফেরেশতারা তাকে সহ্য করতে পারে না। এই কারণে ফেরেশতাদের জান্নাতি বিছানা ডানাগুলা ওই রাস্তার উপরে বিছাইয়া দেয়। যে রাস্তা দিয়ে আপনি আমি হেঁটে আসলাম, আপনার আমার পায়ের তলে জান্নাতি পাখাগুলা বিছাইয়া দেওয়া হয়েছে। আপনারা নাম শুনেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইসলামী জগতের সর্বশ্রেষ্ঠ বড় একজন দার্শনিক ছিলেন ইমাম গাজ্জালী, মুহাম্মদ ইবনে গাজ্জালী।
ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্রদের এই হাদিস খানা উস্তাদ পড়ায়া দিলেন যে তুমি ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতামলিল তালিবিল ইলম, যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয় তাদের পায়ের নিচে ফেরেশতারা রহমতি ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস যেদিন পড়াইছে উস্তাদ, ক্লাস করে যখন বাড়ি আসছে, সারা রাস্তায় তাকাইতে তাকাইতে আসছে, হুজুরে আমারে পড়াইছে, হাদিসে আসছে যে তালিবে আলিমের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছায়, কিন্তু একখান ডানাও তো দেখলাম না। কি আপনারা দেখেন না? আমরা দেখি না। ইমাম গাজ্জালী যথা নিয়মে এশা পর্যন্ত ক্লাসের পড়া পড়লেন, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘরের সবাই ঘুমাইয়া গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ পড়িয়া ঘুম বন্ধ করে আল্লাহর সাথে কান্না শুরু করে দিলেন। ও পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার উস্তাদ আমাকে আজকে একখানা হাদিস পড়াইছেন। হাদিস কেন তো আমার উস্তাদের না, হাদিস হচ্ছে আল্লাহর নবীর কথা। আল্লাহ রাসূলের পাক জবানে বলেছেন, সেটা তো কখনোই মিথ্যা হইতে পারে না। নবীর কথা মিথ্যা হইতে পারে না? জোরে বলেন পারে? আল্লাহ নবী বলেছেন, তালিবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতামলিল তালিবিল ইলম, তালিবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা জান্নাতি চাদর বিছাইয়া দেয়। আমার উস্তাদ হাদিস পড়াবার পর থেকে মাদ্রাসা থেকে বাড়ি আসলাম, পুরা রাস্তার ভিতরে কোনো জায়গায় সামনে দেখলাম না। মালিক, আমি জানতে চাই তুমি কি আমার ছাত্র হিসেবে গ্রহণ করো না? নবীর কথা তো মিথ্যা হইতে পারে না, তাহলে আমি চাদর দেখলাম না কেন? ফেরেশতার ডানা দেখলাম না কেন? তাহলে আমি নিশ্চিত তুমি আমার ছাত্র হিসেবে গ্রহণ করো নাই। কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, কাঁদতে কাঁদতে ফজরের আযান দিয়েছে। ফজরের নামাজ পড়ে হালকা নাস্তা পানি খেয়ে বই নিয়ে আবার মাদ্রাসায় রওনা করলো। সুবহানাল্লাহ। ঘর থেকে প্রথম কদম যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে কোত্থেকে যেন একটা সবুজ রঙের সুন্দর পাখি, হাজার ডিজাইন দেওয়া, মূল কালারটা সবুজ, কিন্তু এই সবুজের উপরে বিভিন্ন কালারের অঙ্কন করা সুন্দর পালক বিশিষ্ট একটা পাখি ঝাপ করে উড়ে এসে ডান পাখাটা ইমাম গাজ্জালীর পায়ের নিচে বিছাইয়া দিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজা খুলে যখন পাড়া দিবেন, দেখেন পাখির ডানা, এত সুন্দর পাখির ডানার উপরে তো পাড়া দেওয়া যায় না। আস্তে করে হাত দিয়ে ডানাটা গুছাইয়া পাখিকে সরাইয়া পাড়া দিয়ে আর একটা কদম দিবেন, কোথ থেকে আর একটা পাখি উড়েছে, আবার ডানা বিছাইয়া দিয়েছে। একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, প্রত্যেকটা কদমে একটা একটা পাখি এসে তার পায়ের নিচে ডানা বিছানো শুরু করছে। বাড়ি থেকে মাদ্রাসায় যাইতে সময় লাগে আধা ঘন্টা, কিন্তু আজকে বাড়ি থেকে মাদ্রাসায় যাই দেখে হুজুর ক্লাস শেষ, ছাত্রদেরকে ছুটি দিয়ে দিয়েছে। আধা ঘন্টার জায়গায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে, কারণ প্রত্যেক পায়ের নিচে কি আছে। আপনারা কি আমার কথা শুনছেন? শুনতে পাচ্ছেন? কথা বলেন, একটু খেয়াল করেন। এই পাল্লার সামনে থাকা থাকা বন্ধ করেন, এটা একটু খালি খেয়ে রাখেন তো, পারলে কষ্টটা মনে রাখা হবে। আপনারা তো আমার বাবা হয়েছে, আপনাদেরকে আমি অনুরোধ, ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আজকে মাদ্রাসায় যাকে ছুটি দিয়ে দিয়েছে। হুজুর বলেছে, না তুমি আজকে ক্লাসের টাইম শেষ করে আইছো, তোমার নেই। ইমাম গাজ্জালী হুজুর মাইনারিয়া, আমি ইচ্ছা করি আজকে মাদ্রাসায় লেট করে আসতে, প্রতিদিন যে টাইমে বাড়ি থেকে রওনা করি আজকে ওই একই টাইমে রওনা করছিলাম, তাহলে দেরি হইল কেন? হুজুর আমি বুঝতে পারি নাই, কালকে আপনি আমাকে ক্লাসে সবক দিয়েছিলেন, যারা ইলম শেখার জন্য ঘর থেকে বের হয় তাদের নিচে ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়। এই জন্য আমি রাতে কাঁদছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তুমি তালিবে ইলম হিসেবে কবুল করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার কান্না কবুল করেছেন,
এই কারণে সকালবেলায় ঘর থেকে বের হওয়ার পরে আমি দেখি একটা পাখি এসে আমার পায়ের তলে ডানা বিছাইয়া দিচ্ছে। ওই পাখিটা সরাই আর এক কদম দিলাম, আর একটা পাখি এসে ডানা বিছাইয়া দিয়েছে। একটা একটা করে সরাইতে সরাইতে মাদ্রাসা আসে দেখি আমার ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। ওস্তাদ ডাকতে বলেন, মোহাম্মদ গঞ্জালি, দুনিয়ায় যত মানুষ যারা ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়, প্রত্যেকের জন্য আল্লাহ পাক এই হাদিসের আমল বাস্তবায়ন করে। কিন্তু মানুষের দেখায় নাই কারণে ফেরেশতাদের চাদরে আর পাখির ডানা যদি কেউ দেখতে পারতো তাহলে ওই ডানায় কেউ পাড়া দিতে পারতো না। নারে তাকবীর, নারে তাকবীর, খোদার জিকির আগমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা এখানে আসছি কোরআন হাদিসের কথা শোনার জন্য। আমরা সবাই তালবেলে হয়ে গেছি, এটা হচ্ছে জান্নাতের বাগান। আমরা সবাই এখন জান্নাতের মেহমান, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কিসের মেহমান? জান্নাতের মেহমান। বলেন আমরা কিসের মেহমান? আরো জোরে বলেন কিসের মেহমান? কারা কারা জান্নাতি মেহমান একটু জানলা। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমরা সবাই জান্নাতের মেহমান। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে ছোট প্রশ্ন, জান্নাতি মানুষ কি জাহান্নামে যেতে পারে? আমাদের দেশের মানুষ খোসা পাল্টায়, সাপেও খোসা পাল্টায় না, কথা বলেন, ঝিঝি পোকা বাইরে ব্যবহার করে এতেও খোসা পাল্টায়। আর আমাদের বাংলাদেশের মানুষ আছে কিন্তু খোসা পাল্টায়। আজকে এই দলের কাল ওই দলের পরে ওই দলের সুদবাদ জিন্দাবাদ বিভিন্ন কায়দা আছে, কিন্তু জান্নাতি মানুষের কোনো খোসার পরিবর্তন হইতে পারে? জোরে বলেন, জান্নাতি মানুষের খোসা পাল্টাইতে পারে? আজকে জান্নাতি কালকে জাহান্নামী, এটা কি হওয়া যায়? কি আপনারা কি হতে চান? আমরা আজকে যেহেতু জান্নাতের মেহমান, এটা যেহেতু জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান থেকে আমরা আসল জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা বলেন? এটা যাওয়ার জন্য আমি আপনাদেরকে দুই তিনটা পরামর্শ দেব। যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিনে তোমাদের কোনো টাকা পয়সা সম্পদ কাজে আসবে না, ওয়ালা বানুনা, আর তোমাদের ছেলে সন্তান পরিবার কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি কলবে সালিম, পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে যারা আসতে পারবা, সেই পবিত্র আত্মাটাই কাজে লাগবে, আর পবিত্র আত্মার বলে তুমি জান্নাতে যাইতে পারবা। জান্নাতে যাইতে হইলে পবিত্র আত্মা লাগবে, নিষ্কলঙ্ক পূত পবিত্র একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে। এই দুনিয়ার মধ্যে কত দিন আছে, এই দিনের কথা আল্লাহ বলেন নাই, এমন একটা দিনের কথা বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিনের মালিক হবেন আমার আল্লাহ। ওই দিনের রাজা হবে আল্লাহ। আজকের একজন রাজা, কালকে আর একজন রাজা। দুনিয়ায় এক দেশে এক রাজা, আর এক দেশে আর এক রাজা। কিন্তু এই সব কিছু শেষ হয়ে যাওয়ার পর একটা দিন আসবে, একটা সময় আসবে, একটা স্থান হবে, তামাম পৃথিবীটা সব মিলা হবে একটা জায়গা। আজকে এই বাংলাদেশের নাম হলো বাংলাদেশ, তার পাশে হলো ভারত, তার পাশে হলো পাকিস্তান, তার পাশে আফগানিস্তান, তার পাশে ইরাক, তার পাশে ইরান। এক এক জায়গার নাম এক একটা। এই পৃথিবীর মধ্যে হাজার হাজার নাম আছে না নাই? কিন্তু এই পৃথিবীর মধ্যে সব জায়গাগুলো ভেঙে চুরে একটা প্লেটের মতো, একটা মাঠের মতো হয়ে যাবে। পুরো পৃথিবীটার নাম হবে একটা, সেটার নাম হবে হাসরের ময়দান। আর এই পৃথিবীতে আজকে শনিবার, কালকে রবিবার, পরের দিন শুক্রবার, পরের দিন আবার শনিবার, এক এক দিনের এক একটা নাম আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন গায়েব হয়ে যাবে, ওই দিনের নাম হবে ইয়াউমুল হাসর, হাসরের দিন, কিয়ামতের দিন। এই পৃথিবীতে এক এক দেশে এক একজন রাজা আছে,
কিন্তু ওই দিন ওই জায়গার একজন মাত্র রাজা থাকবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, তার নাম হবে কাহ্হার। সে কি বলেন? আল্লাহ। আর বলেন আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিনের খবর আমি তোমাদেরকে অগ্রিম জানাই দিলাম। ওই দিনের মালিক হব আমি। ওই দিনটা হবে 50,000 বছরের সমান। এই দুনিয়ার দিন হলো 24 ঘন্টা একদিন। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। 12 ঘন্টার মধ্যে সকাল 7টা বা 8টায় সূর্য ওঠে, আবার আসরের মধ্যে সূর্যের তাপ শেষ হয়ে যায়। সকাল 8টায় সূর্য উঠলেও 9টা 10টা সময় রোদের তাপে মাঠে কাজ করা যায়। 11টা 12টা 1টা 2টা 3টা এইটুকু সময় রোদের তাপ থাকে বেশি। আবার 4টে 5টার পর সূর্যের তাপ কমে যায়। ঠিক না বেঠিক? ঠিক। তার মানে একটা দিন 24 ঘন্টার মধ্যে 3 থেকে 4 ঘন্টা সূর্যের তাপটা প্রখর থাকে, যে সময় মাঠে ময়দানে কাজ করা যায় না। একদিনের মধ্যে 24 ঘন্টায় 3 ঘন্টা সূর্যের তাপ সহ্য করা যায় না। বাকি সময় সূর্যের তাপ সহ্য করা যায়, রাত হয়, এটা মানাইয়া নেওয়া যায়। কিন্তু এমন একটা দিন তোমার আমার সামনে অপেক্ষা করতেছে, সেটার নাম কিয়ামতের দিন। ওই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এক রকমের সূর্যের তাপ থাকবে। সূর্যটা থাকবে মানুষের মাথার এক হাত উপরে। আপনার আমার মাথার উপরে যে সূর্যটা আছে 9 কোটি মাইল উপরে। তাফসীরের মধ্যে আসলে এই সূর্যটার 12টা ছিদ্র আছে। এই সূর্যটা একটা ডালার মতো গোল। 12টা ছিদ্রের ভিতরে একটা ছিদ্র খোলা আছে, 11টা ছিদ্র বন্ধ আছে। ওই একটা ছিদ্র দিয়া যে আগুন বের হয়, সে আগুনটা উপরের দিকে বের হয়। আগুন কোন দিক চলে? উপরের দিকে, নিচের দিকে? উপরের দিকে। জোরে বলেন উপরে। আপনারা আগের কালের বুড়ো যারা আছেন জানবেন, ভাতর বাসা কুলায় যখন মাছ কমাইতে যাবেন, 4 লাইন যখন বের হয় নাই, তখন আত্মের মধ্যে ল্যাম্প থুইয়া এটার কি কইতেন? এর মধ্যে ল্যাম্প লইয়া এরপর ওই 5 লাইনে ফুটো করিয়া ফুটাই ধরে মাছ কমাইতেন। সোয়ের কি পাওয়ার হবে? আর লাইট দিয়ে আমরা সরে যাই। এই আত্মের মধ্যে যে ল্যাম্প হয়েছে, আত্মের আলোটা যায় কোন জায়গাতে? যেখানে ফুটো আছে ওই জায়গাতে, বাইরে যাইতে পারে কথা বলে না। সূর্যটা এরকম। এই সূর্যের ভিতরে আল্লাহ পাক 12টা ছিদ্র বানাইয়া 11টা মোড়াইয়া আটকাই গেছে, একেবারে বন্ধ করে দিয়েছে। আর একটা ছিদ্র খোলা আছে, সেটা হলো উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। সূর্যের ভিতরে যে জ্বলন্ত আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুনগুলোর তাপ, এই আগুনগুলো উপরের দিকে উঠতেছে, উঠতে আসমানে লাগে। আসমানে লাগার পর ওইটা ব্যাক করে নিচে আলো আসে। তাতে চৈত্র মাসে কোলা জমিন ফাটিয়ে এরকম বড় বড় ফাঁক হয়ে যায়। সৌদি আরবের মরুভূমির কাছে বালুর ভিতরে চাল ফেলাইয়ে মুড়ি হয়ে যায়। কত পাওয়ার! সূর্যের আলোটা ব্যাক করে আসে, তাতে তাপ হইয়া, তাতে 12টা 1টা 2টা 3টার সময় রোদে মাঠে কাজ করা যায় না। কিন্তু এই সূর্যটাকে কিয়ামতের ময়দানে 12টা ছিদ্র সব খোলা হবে। সূর্যের ছিদ্রগুলো এখন উপরের দিকে, ওটাকে আবার নিচের দিকে দেওয়া হবে। এরপরে নিচের জমিনটার মাটি হবে না, পানি হবে না, কাদা জায়গা হবে না। নিচের জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তামার বানায়া দিবে। তামায় তাপ ধরে সবচেয়ে বেশি। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে নির্দেশ করবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁকবেন। তৃতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই ওই হাসরের ময়দানে উঠে যাব। মাথার 1 বিঘাত উপরে সূর্য, ছিদ্র কয়টা? 12টা, সব চালু হয়ে যাবে। সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। অপারেশন থিয়েটারে কেউ ঢুকছেন? ডাক্তাররা যেখানে রোগীদেরকে অপারেশন করে, অপারেশন মনে করেন ওপেন হার্ট সার্জারি অপারেশন যখন করে, হার্টের উপরে বিশাল একটা ডালার মতো ফিট করা থাকে, ওইখানে অনেকগুলো বাতি থাকে, যাতে এটা দেখতে কোনো রকম ত্রুটি না হয়। 12-14টা বাতি থাকে, ওই বাতির আলোতে অপারেশনটা যাতে সাকসেসফুল ভাবে করা যায়। কিয়ামতের ময়দানে ওইরকম ডালার মতো সূর্যটা আমাদের মাথার সামনে ধরবে।
কিয়ামতের ময়দানটা হবে এই পৃথিবীতে। এই পৃথিবীর যে ময়দানটা তার থেকে 13 লক্ষ গুণ বড় হবে সূর্যটা। তাহলে এই পৃথিবীর কোনো মানুষ উপরের দিকে পালাইয়া যেতে পারবে না? জোরে বলেন না। আরো জোরে বলেন না, পারবে না। আর নিচে কেউ মাটির ফাঁক করে ঢুকে যাবে তার কোনো সুযোগ নেই, কারণ পুরো ময়দানটা তামার চট বিছিয়ে দেওয়া হবে। তামা ভেদ করে আপনি যে ভিতরে ঢুকবেন, মৃত্যুর সময় কারোর সাথে কি দাগ খোঁকা টুকাল দিয়ে দেয় কেউ? তাহলে তো বোঝেন কিয়ামতের ময়দান তখন কায়েম হবে, পলাবার কোনো জায়গা। জোরে বলেন ওই দিনের কথা আল্লাহ বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, ওই দিন কোনো টাকা দিয়ে তুমি পার পাইতে পারবা না। কেন টাকার কথা বললেন? তার কারণ হচ্ছে এই পৃথিবীতে সম্পদ হলো তিনটা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? যার দুইটা আমরা চিনি, একটা চিনি না। এক নম্বর সম্পদ হলো টাকা পয়সা, 2 নম্বর সম্পদ হলো ছেলে সন্তান জনবল। কেউ বাপের যদি 10টা পোলা থাকে আর এর মধ্যে 8টায় যদি গাঁজা করতে হয়, ওই এলাকার পারপারিত যে কোনো বছর পালন করতে পারে। আপনি শিক্ষিত বলরা তাহলে হেলে আবার সন্তান আবার ভিন্ন কায়দা, কিন্তু উল্টো বলরা কায়দা যদি 10-12টা পোলার বাপ কেউ খায় তা হে তো যে কোনো বছরে যা কিছু করতে পারে। এর ভয়টা তো সালাম দিয়ে না লাগে কি এরকম এই পৃথিবীতে 2টা সম্পদ, একটা হলো টাকা পয়সা আর একটা হলো ছেলে সন্তান। আল্লাহ পাক বলেন দুনিয়ায় টাকা থাকলে তুমি পার পাইয়া যাইতে পারো। মার্ডার কেসের আসামি প্রকাশ্যে মার্ডার করছে, সাক্ষীও আছে, প্রমাণও আছে, তারপরও লাখ লাখ টাকা দিয়ে জামিনে রাস্তায় রাস্তায় জামার কলার লড়াইয়া ঘরে আছে না নাই? কত আছে দুনিয়া টাকা দিয়ে পার পাওয়া যায়, কিন্তু আল্লাহ বলেন ওই দিন কিন্তু সেই দিন না যে টাকা দিয়ে পার পাইতে পারবা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, কিয়ামতের ময়দানে টাকা দিয়ে তুমি পার পাইতে পারবা না। ওয়ালা বানুনা, ছেলে সন্তান দিয়ে তুমি পার পাইতে পারবা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন ওই দিন তোমার ছেলে তোমার সামনে দিয়ে পলায়া যাবে, তোমার মেয়ে তোমার সামনে দিয়ে পলায়া যাবে, তোমার ভাই তোমার থেকে ভাগিয়ে যাবে, তোমার বন্ধু তোমার বন্ধুত্বের পরিচয় দিবে না। তার কারণ চিন্তা করবে এই হাসরের ময়দানে বাইরে আপন পরিচয় দিতে যাই আমার নেক দেওয়া লাগে নাকি? এই হাসরের ময়দানে আর কোনো চিন্তা করার সময় নাই, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহ বলেন ওই দিনটা এমন দিন হবে নবীরা পর্যন্ত যার যার নফসি নফসি বলতে থাকবে, কেউ কারোর জন্য কোনো কথা বলতে পারবে না। এই পৃথিবীতে 3টা সম্পদ আল্লাহ দিয়ে পাঠাইছে, তার 2টা সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। কিন্তু এই 2টা সম্পদ যদি দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া যায়, তাহলে এই 2টা সম্পদ কিয়ামতের ময়দানে কাজে লাগবে। এই পৃথিবীতে টাকা দিয়ে যদি আপনি মসজিদ বানাইয়া যাইতে পারেন, ওই মসজিদটা আপনার কাজে লাগবে। এই পৃথিবীতে টাকা দিয়ে যদি আপনি মাদ্রাসা বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে ওই টাকাটা কাজে লাগবে। এই পৃথিবীতে টাকা দিয়ে যদি কোনো অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, কিয়ামতের ময়দানে ওই টাকাটা আপনার কাজে লাগবে। এই পৃথিবীতে টাকা দিয়ে যদি আপনি একটা মানুষের জন্য টিউবওয়েল বসাইয়া দিতে পারেন, সদকায়ে জারিয়ার কাজ, মানুষগুলো পানি পান করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই আপনার কাজে লাগবে। একটা চার ভাইয়া গেছে, আপনার পকেটে টাকা আছে, মেম্বারের টাকার বর্ষা আপনি বললেন না, কবে ইউনিয়ন পরিষদে 10 লাখ টাকা বাজেট করবে, 8 লাখ টাকা চুরি করে 2 লাখ টাকা পোল করবে, ওই চিন্তা না করে আপনি একটা কাঠের পোল বানাই দিয়েছেন। আমার কথাটা আবার রাখলেন নাই, সরকারি টাকা এরকমই হয়, বাজেট কত 10 লাখ আর তলায় পরে কত 2 লাখ পরে না। হেঁটেও যদি পারে ওই সাইডে সিটি নিতে হেও চেষ্টায় ছাড়ে না, কি না আমাদের কাছে ভাইরা আমার, বন্ধুরা আমার। কিন্তু আপনার টাকা আছে, বাড়ির সামনে 4টা ভেঙে গেছে, সরকারের অপেক্ষা না করে আপনি নিজের খরচায় 4টা দিয়ে দিলেন, মানুষগুলো যাতায়াত করতেছে। কিয়ামতের ময়দানে এই টাকাটা আপনার কাজে লাগবে।
যে টাকাটা আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য খরচ করেছেন, আপনার ছেলের পিছনে আপনি এমন টাকা খরচ করেছেন যে টাকাটা আপনার সওয়াবের কাজে আসবে। আপনার ছেলে কলেজে পড়ে, তার একটা বই কিনে দিচ্ছেন, প্রাইভেটের টাকা দিচ্ছেন, টিফিনের টাকা দিচ্ছেন, পোশাক কিনে দিচ্ছেন, টাকাটা আপনার কাজে লাগবে। কিন্তু আপনি বিদায় হিসেবে এমন পরিমাণ টাকা দিচ্ছেন যে আপনার পোলায় বই কথা কইয়া, প্রাইভেটের কথা কইয়া যে গাঁজা খায় ওই টাকা দিয়ে তার আপনি খেয়াল রাখেন নাই। এই টাকাটা কাজে তো লাগবেই না, বরং এই টাকার হিসাব কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। তাহলে টাকাকে আমাদের ময়দানে কোন কোন খাতে খরচ করলে কাজে লাগবে আর কোন খাতে খরচ করলে লাগবে না, এটা তো বুঝতে হবে। ওয়ালা বানুনা, ছেলে সন্তান এই কিয়ামতের ময়দানে কাজে লাগবে না, আবার এই ছেলে সন্তান কিয়ামতের ময়দানে কাজে লাগবে। কিছু কিছু সন্তান আছে কিয়ামতের ময়দানে মায়ের সামনে যাই দাঁড়াই বলবে, মা আমি তোমার ছেলে। মা বলবে, আমার কবে বিয়ে হয়েছিল, কে আমার স্বামী, কে আমার সন্তান, তা তো আমার কিছু মনে নাই। কোন কোন মা হয়ে সন্তানের সামনে দাঁড়াই বলবে, বাবা আমি তোর মা, তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি। ছেলে বলবে, আমার কি মা, আমি কার পেটে হয়েছি তার কোনো হুঁশ আমার নাই। সবাই নফসি নফসি করে থাকবে। কিন্তু নবীজি বলেন, ওই কিয়ামতের ময়দানে ওই ছেলে দুইটা কামে লাগবে, ওই মেয়েটা কামে লাগবে যেই ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, যেই ছেলেটা আলেম হয়েছে, ওই ছেলেটা মা বাবার কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে, কোরআন শরীফ মুখস্থ করবে, হালাল হারাম বাঁচিয়ে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সন্তানকে নিজে জান্নাত দিয়ে দেবে। সন্তান যখন জান্নাতে যাবে হাফেজে কোরআন, কিছু দূর যাইয়া দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়িয়ে রয়েছো কেন, যাও না কেন? ওই হাফেজে কোরআন বলবে, রব্বুল আলামিন, যে মা আমাকে পেটে ধারণ করেছে, যে বাবা আমাকে জন্ম দিয়ে কষ্ট করে আমার পিছনে টাকা পয়সা খরচ করে আমার এই হাফেজ বানাইলো, ওই মা বাবারে তুই আমি কেমনে জান্নাতে যা। ওই সন্তান ডাক দিয়া বলবে, রে মালিক, আমার বাবা রিক্সা চালাইতো, মানুষের বাড়ি কাজ করে খাইতো, মাঠে ময়দানে কাজ করতো, মাথার গাম পায়ে ফেলে আমাকে মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে খরচ করাইয়া হাফেজে কোরআন বানাইছে। আমার মা আমাকে তুই কোনোদিন বেড়াইতে যাইতো না, আমার সারা তিনি খাইতে পারতেন না, ঘুমাইতে পারতেন না, তার এত মায়া। কিন্তু কোরআন শেখার জন্য আমার এই বোর্ডিংয়ে মাসকে মাস, বছরকে বছর ফালাইয়া রাখছে। তোমার কোরআন শেখাবার জন্য আমাকে মা ঘরে ঘরে গিয়ে মাদ্রাসায় পাঠাই দিছে। আজকে আমি জান্নাতের মালিক হয়ে গেলাম, কিন্তু যেই মা বাবার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, আমার মা কই, আমার বাবা কই? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তোমার মা বাবা তো ভুল করেছে, অন্য আমল করে নাই, নামাজে ঘাটতি আছে, রোজায় ভুল আছে, বিভিন্ন সমস্যা আছে, তারা তো জান্নাত পায় নাই। ওই ছেলে বলবে, আল্লাহ তাহলে আমিও এই জান্নাত চাই না। আল্লাহ বলবেন, তাহলে কিসের বিনিময়ে তুমি জান্নাতে যাইতে চাও? ওই ছেলে বলবে, মালিক আমার মা বাবাকে আমার সামনে উপস্থিত করো, ওই মা বাবাকে আমার সামনে ক্ষমা করিয়া আমার সাথে জান্নাতে নিয়ে যাও, আমি তাদেরকে নিয়ে হাসতে হাসতে জান্নাতে যাব। তাহলে ছেলে সন্তান কামে লাগবে? বলেন, সন্তানের মতো যদি গড়াইতে পারে তাহলে কাজে লাগবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার হাফেজে কোরআন, এদিকে আসো, তোমার মাই তোমার বাবাই কিছুক্ষণ পর আবার দাবি করবা, আমার উস্তাদ কোথায়? কতক্ষণ পর আবার মোবাইলে, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার মোবাইলে নানা কোথায়, নানি কোথায়? ওই সব নাই, একসাথে আমি 10 জন সুপারিশ করার পারমিশন দিলাম, 10 জন মানুষকে তুমি জান্নাতে নিয়ে যাও। ওয়াসাফাহুম বিআশরিন কত ওয়াজাবাত আলাইহিমুন নার। নবীজি বলেন, ওই 10 জন যদি জাহান্নামীও হয়, তারপরেও তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন। 2 নাম্বার, সন্তানটা যদি আলেম বানাইতে পারে,
হাদিস শরীফের মধ্যে আছে 70 জন মানুষের জান্নাতে নিতে পারবে। কত জন? 70 জন। জোরে বলেন 70 জন। হাফেজে কোরআন নেবে 10 জন, কিন্তু আলেম নিতে পারবে কত জন? 70 জন। 70 জন। কেন? এর ব্যাখ্যা দিতে গেলে আমার সময় লাগবে অনেক। আমি একটা কথা বলি, আলেম মানে হলো এলাকার ইমাম, মসজিদের ইমাম, তার পিছনে অনেক মুসল্লি আছে না? আছে। মসজিদের ওই যে চান্দার খাতা আছে না? আছে। কথা বলেন। আছে। চান্দার খাতায় তো 35 জনের নাম আছে। 30 মাসে 30 দিন 30 বারই ভাত খাইছিল। মা বাপ দাদা দাদি নানা নানি হরি লইয়া দর্শন লইয়া আনা দেবে। এরপর এই যারা লজিন খাওয়াইছে এরা তো খারাইতে সামনে হুজুর প্রত্যেক মাসে ওই 5 তারিখ কোরবানি খাওয়ানো চাইলে কষ্ট ক্লাস করে আপনাদের মহব্বত করে আমি খাওয়াই দিই আপনার। আর আমি হুজুর বিপদে বাজে। আর হুজুর একটা স্মরণ করবেন না কথা বলে করবে। মুখে দিলে চোখে লাগে কথা আছে না? আসরের ময়দানে আল্লাহর কাছে তাকাই দেখবো আল্লাহ এই বেটার বাড়ি খাইয়া আমি মমতি করে ব্যস্ত পাইছি, আর এই বেটারে কি করবো? আল্লাহ কাছে আমাকে লয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশেষ হয়েছে হইছে। না হইছে। এই বেটা যখন আটা দেবে তখন এই বেটার বউ স্কুল দেয় হ্যাঁ তুমি বাজার করিয়ে দিচ্ছো হেঁটে ব্যস্ত পাই গেছো বুঝে কষ্ট করে মডেল করছি রাঁচি ব্যস্ত করে দিয়ে চোখ দিয়ে কাঁদছি এত আবার কথা আল্লাহ এদের কি করবে? এরকম করতে করতে আলেম পাইকে কমপক্ষে কত জন? 70 জন। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে এইভাবে চাঁদার খাতা যদি উড়ায় এটা কিন্তু বেশিরভাগই ভাই হুজুরের একবেলা ভাত খাওয়ার জন্য পাওয়া যায় না। এটা আপনার দেশে কিরম কি চলে আমি বলতে পারি না, শহরের কথা কইতে আছে। এই আলেম ওলামার খেতে মুখ করবে কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। টাকা পয়সা ছেলে সন্তান কোনো কাজে লাগবে না, তবে লাগবে এইভাবে। কিন্তু এর চাইতেও বেশি কাজে লাগবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি তুমি একটা পবিত্র আত্মা নিয়ে আসতে পারো কিয়ামতের ময়দানে, এই আত্মার বিনিময়ে তুমি জান্নাতি হইয়া যাইতে পারবা। আমাদের একটা পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। পবিত্র আত্মার অনেকগুলা উদাহরণ আছে, আমি সংক্ষেপে একটা বলি। লোভ, হিংসা, অহংকার, এগুলো কি ভালো কাজ? না। আচ্ছা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে দুনিয়া আসে তখন তার লোভ থাকে না। মায়ের তারে মুখ বাগাইয়া দুধ খাওয়াই দেওয়া হবে কথা বলেন। ঠিক। তার মানে পেটে ক্ষুধা লাগলেও তার লোভ অনুভূতি নাই। আসে না, যে কারণে সে যে দুধ চাইবে কাঁদবে সে অনুভূতি হয় না। মা তারে খাওয়াইতে লোভ শিখায়, ঠিক কিনা বলে? এই অবস্থা তো আমাদের সবাই। তাহলে একটা শিশু যখন দুনিয়া আসে তখন তার লোভ থাকে না। একটা শিশু যখন দুনিয়া আসে তখন তার হিংসা থাকে না। হিংসা বলতে না আমি একটা খাবো আর একটা খাইবে না। বাপের 5 কাটার একটু জমি আর একটু বাড়ি হয়ে গেছে, এক ভাই চালাক আর এক ভাই একটু সোজা, এক ভাই 3 কাটা লেখে লয়ে গেছে আর এক ভাই 2 কাটা গেছে। এরকম আছে না? কিসের কারণে? হিংসা, লোভ। আরেক ভাই যাতে জাগতে না পারে এই। কিন্তু যদি একটা দুঃখ যদি যুবক বাচ্চা হয় তখন এক বাচ্চা আরেক বাচ্চা লাগে হিংসা করে না। যখন বাচ্চা থাকে তখন করে না, যেই আস্তে আস্তে বুঝ হয় তখন হিংসা শুরু করে। মায়ের পেট থেকে যখন আসে তখন সে হিংসা নিয়ে আসে না, তখন ওই একই মায়ের দুধ 2 ভাই পেটে ভাগ করে সমানে খাইছে, একই বিছনায় ঘুমাইছে, যেই বোঝাতেছে এই হিংসা শুরু হয়েছে। তাহলে হিংসা মায়ের পেট থেকে নিয়ে আসে না, সে কত একটা পবিত্র আত্মা নিয়ে দুনিয়া আসছে। নবীজি বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতে, এই পৃথিবীতে সমস্ত সন্তান পবিত্র আত্মা নিয়ে দুনিয়ায় আসে। বলেন সুবহানাল্লাহ। যেরকম আত্মা নিয়ে আপনি মায়ের পেট থেকে দুনিয়া আসছেন, ওই আত্মা নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন সেটাই হবে কলবে সালিম। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সামনে দাঁড় করাইয়া আপনার চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে জান্নাত দিয়া দেবে। আর একটু জোরে কথা সুবহানাল্লাহ। যে আত্মার মধ্যে লোভ থাকবে না, যেই মনের মধ্যে হিংসা থাকবে না, যেই মনের মধ্যে অহংকার থাকবে না, সেটার নাম হচ্ছে পবিত্র আত্মা। লোভ, হিংসা, অহংকার, এই 3টে জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? আরো আছে, কিন্তু আমি এই মূল 3টে আনলাম। 1 নম্বরে কি? লোভ, বলেন। 2 নম্বরে হিংসা, 3 নম্বরে অহংকার। আমি বড়, আমার চেয়ে আর বড় কেউ নাই, এটা হলো অহংকার।
এই লোভ হিংসা অহংকার ছাড়তে হবে আর তিনটা গুণ ঢুকাইতে হবে। একটা হলো তওবা। এক নম্বর কি? তওবা। তওবা। আমরা গোলামকার আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, ভুল করলেও তওবা, সঠিক করলেও তওবা, ভালো করলেও তওবা, মন্দ করলেও তওবা। আল্লাহ আমার কাছে মাফ চাই। আমি নামাজ পড়ছি ভালো কাজ, কিন্তু আল্লাহ যদি আমার নামাজটা কবুল না করে তাহলে এই নামাজ দিয়ে বেচতে হবে? কথা বলে না। না। আর আমি গুনাহ করছি খারাপ কাজ, তারপরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যদি আমাকে মাফ করে তাহলে এই গুনাহ করিও গুনাহগার ব্যক্তি তো জান্নাত পাইতে পারে। এজন্য আপনার আমলের উপর নির্ভর না করিয়া তওবা কেন্দ্রিক জীবন যাপন করতে হবে, যাতে আল্লাহর ক্ষমার উপরে আপনার নাজাত। আল্লাহ মাফ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু আল্লাহ মাফ না করলে আপনি হাজারো নেক নিয়েও কিয়ামতের ময়দানে বিপদে বাঁচতে পারেন। এজন্য তিনটা গুণ ঢুকাইতে হবে। এক নম্বর গুণ হলো তওবা, দুই নম্বর ইমানদারের গুণ হবে তাওয়াক্কুল, তিন নম্বর গুণ হবে সবর। তওবা জীবনের জন্য আমার যত অপরাধ আছে যেগুলো আল্লাহর কাছে মাফ চাওয়া, আর দুই নম্বর গুণ হলো তাওয়াক্কুল, জীবনের সব কিছু নির্ভর করবো কার উপর? আল্লাহ। তিন নম্বর হলো সবর, ধৈর্য ধরতে হবে। ধৈর্য হচ্ছে নবীদের একটা গুণ, আল্লাহর পেয়ারা বান্দাদের একটা গুণ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যাই হোক, এই ছয়টা বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে না, আমি দুই একটা বলতেছি। এক নম্বর হলো আগে আমার এই রোগগুলো দূর করতে হবে, লোভ, হিংসা, অহংকার, এগুলো থেকে আমার নিজেকে মুক্ত করতে হবে। এক নম্বরে আমাকে লোভ মুক্ত হতে হবে। এই পৃথিবীটা হলো লোভের কারখানা। এই পৃথিবীটা কি? লোভের কারখানা। বলেন, জোরে বলেন, লোভের কারখানা। একজন আল্লাহর ওলির কাছে যাইয়া মুরিদ বলছে, হুজুর, দুনিয়ার এইটা সবই তো আসলে ভালো লাগে, এই দুনিয়াটা নাকি আমাকে ধোঁকা দেয়। আল্লাহর ওলি বলতেছে, শোনো, এই দুনিয়ার যা কিছু দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের সাথে লোভ সম্পৃক্ত করে দিয়েছে, যে কারণে এই দুনিয়ার সব কিছুই কি লাগে? ভালো লাগে। একটা মানুষ যখন মরিয়ে যায়, এই সময় যদি বলে তোমার সব সম্পদ দেখিয়ে দাও, তোমার আরো 15 দিনের হায়াত বাড়াই দেওয়া হবে, দেখবেন যে সব দিতে রাজি। তারপরও দুনিয়ায় 15টা দিন থাকবে, কি খাবে সে চিনতে পারে না, কোথায় থাকবে, ঘর বাড়ি সব রেখে দিতে রাজি। তারপরও দুনিয়ায় 15টা দিন থাকার জন্য সে সব রেখে দিতে রাজি। তার মানে হচ্ছে দুনিয়াই হচ্ছে লোভের মূল কারিগর। হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লুল খাতিয়া। দুনিয়ার মহব্বতই হচ্ছে সমস্ত পাপের মূল। এজন্য লোভ মুক্ত হইতে হবে এক নম্বর। তবে লোভ মুক্ত হলো দুনিয়ার লোভ মুক্ত, কিন্তু জান্নাতের লোভ অন্তরে জ্বালানি করতে হয়। জান্নাত চাইলে এটা লোভ না? আল্লাহর কাছে জান্নাত চাই, এটা লোভ না? এইটা চাইতে হবে। কিন্তু দুনিয়ায় কিছু চাই, দুনিয়ায় লোভ মুক্ত জীবন যাপন করতে হবে, লোভ থেকে নিজেকে সামলাইতে হবে। বাদশা হারুন রশিদ রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতেছে, এক অন্ধ মানুষ হাত পাচ্ছে, সে যাও পথিক, আমাকে কিছু দান করে যাও, আমার চোখ নাই, আমি অন্ধ। তো বাদশা হারুন রশিদ একটা শহর থেকে টাকা বাড়ি দিয়ে, নারায়ে তাকবীর, তো বাদশা হারুন রশিদ রাস্তা দিয়ে হাঁটতে যেতেছে, এমন সময় অন্ধ লোক হাত পাচ্ছে, হুজুর আমার কিছু দিয়ে দেয়। একটা ধর্মের টাকা দিয়েছে। তাহলে ওই অন্ধ লোকটা বলে, হুজুর আপনি কি? আমি তো বাদশা হারুন রশিদ, আমি এই দেশের রাজা, আমার দেশের কি কয়েকটা স্বর্ণ মুদ্রা দিতে পারে, একটা কাজ করে আপনার পায়ে জুতা খুলে আমার গালে একটা বাড়ি দেবে। আপনি যদি এক করে টাকা দেবেন, জুতা ফিরে একটা ফিরে আপনার শুনছেন আমার কথা? তো শেষ পর্যন্ত কেন তোমার বাচ্চা হবে? বলবো আপনি আমার একটা জুতার বাড়ি দেবেন, একটা জুতার বাড়ি দেওয়া দেবেন, আসলে একটা খাপ করতে দেবেন। তো একটু আস্তে ঠাকুর দিয়ে বলছেন যে আসলে হাকিকত হুজুর, আমি আসলে বড় একজন ব্যবসায়ী, লোভে আমার আজকে এখানে ফকির বানাইছে। কিরকম? আমি ছিলাম এক বড় ব্যবসায়ী, আমার 100 উট ছিল। তো 100 উটের মালিক থাকা অবস্থায় আল্লাহর একটা পরীক্ষা করছে এক ব্যক্তি, আমার কয় কি আমার কিছু মাল আছে,
তুমি এই যে আইনে দিলে তোমার এই অর্ধেক দিয়ে দেবে 100 উট। আমি সঙ্গে বলতে বুঝে আসছি কথা বলা ঠিক না। 100 উট ভর্তি মাল নিয়ে আসছে আইনে 50টা উট ওনার দিয়ে দিচ্ছে যে এটা আমার মাল কেরি করে দিলা এটা তোমার 50টা উট ভর্তি মাল দিয়ে দিলে আর 50টা আমি নিয়ে গেলাম। কি ওতে দেখে যে সব টাকা পয়সা পায়, দিনার দিরহাম টাকা পয়সা কাটে স্বর্ণ বিভিন্ন দামি দামি জিনিস। চিন্তা করছে যে এই যে কেরি খরচ 50টা উঠে পাই তুমি যখন 50টা উঠে আমার দেশে চাইলে আর 10টা দিতে পারে, এটার নাম কি? লোভ। তুমি যে হুজুর আপনি তো ধরিতে আর অনেক সম্পদ আছে আমার আর 10টা দেবে না, দিতে পারি কিন্তু তোমার যে এই চাওয়াটা এটাই তো লোভ। তোমার 5% তো আমি বেশি দিচ্ছি, তুমি যে লোভ করো এই ঠিক না। আমি 10টা উঠ দিলাম আর নসিহত করলাম তুমি লোভ করি আর করো। তো টাকা দিলে তো অসমের আছে কি বলে, তো 10টা উঠ পাই অস করবে হ্যালো ঠিক আছে কয় যে 50টা দিলে চাইলে আর 10টা দিতে আরে সেটা ভুল করলাম আর যদি আর 10টা চাইলে আবার হুজুর আমার আর 10টা দেবে দেশে আসবে তোমার কিন্তু লোক বাড়তে আছে, এটা কিন্তু তোমার সামনে বিপদ। এরকম করতে করতে 90টা দেশে আছে কয়টা? 10টা। এখন কয় যে 90 সব দিয়ে দিয়েছে, কিন্তু আসলে দার্শনিক মানুষ চাইলে 10টা হয়ে যাবে। আবার আইয়া কয় যে হুজুর মানে সবই তো দিয়ে দিলেন, আমার তো আরো আছে, তাই আমার 10টা হয়ে যাবে। এই 10টা দিলাম কিন্তু তোমার যে লোক এটা তুমি ধ্বংস করো, এই দিলাম এরপর আমার দ্বারা আর আমার এলে কিন্তু তোমার বিপদ আছে। কত যাইয়া মনে মনে চিন্তা করে 100 উঠে 100 উঠে দিয়ে দিচ্ছে, তাইলে ওনার দ্বারা তো আরো কিছু আছে। ওনার বগলের মধ্যে ছোট্ট একটা পোটলা দেখে ব্যাগের মতো, ওইটার মধ্যে জানি কি আছে এটা তো কি নিয়ে দৌড়ে করে দিয়েছে। হুজুর একটা কথা আছে আপনার এই যে বগলের মধ্যে একটা পোটলা দেখছে না ওইটার মধ্যে কি এটা তো কিছু না ছোট একটা পাতা মানে 100 উঠের মাল দিয়ে দিছি তুমি বাড়ি যাও, তোমার পাড়া কিন্তু খারাপ, তুমি যে লোকে করছো ওই খাদ্য বানাবে এখন যাও ওই খাইয়ে তোমার 14 পুরুষ ওই খাদ্য আছে তুমি বাড়ি কয় না ওই পাথর একটা বার দেয় বিশেষ হয় না ওই কিনে দেয় আপনাদের দুই দিন কেটে পছন্দ করা শেষ পর্যন্ত হলো পাথরটা চাপ যেমন কিছু থাকতে পারে এটাই তো ওনার লোক আসলে কয় এটা চাপ তুমি জানো তো আরো বিপদে পাবো কয় না আসলে আমি খুব ভালো মানুষ দার্শনিক মানুষ দয়ালু মানুষ শেষ পর্যন্ত বলতে দিতে কাছে এই জায়গায় যদি ডাইরেক্ট একটা পোষা দিই তাহলে মাটির নিচে যত সোনা রূপা হীরা মাটি মুক্ত আছে সব কিছু উঠে চলে দেখতে পাবো। এর জন্য তো আপনি আমার 100 সব দিয়ে দিচ্ছেন, আসল জিনিসটা এই হুজুর আমার একটা পোষা দিয়ে দেবে কয় এই দেখে তো তুমি ওই 100 খাইতে পারবে না, তোমার যে লোক তুমি সুস্থ খাইয়ে করতে পারবে না, লুবি মাসে খাইতে পারে না বেশি আসলে। যাই হোক আমি সঙ্গে বলছি শেষ পর্যন্ত সোয়া মোজা দিয়ে দিতে পারে আমি বুঝে কাজ হয় তাই মাটি থেকে সম্পদ করবো 100 উঠে উপরে আছে এর সাথে পরে আর মাটি তলে খাবে এই পেলাম শুরু করে দিয়েছে। কত দূর গেছে আবার শয়তানে আর একটা বছর দিয়েছে এই বেটা 100 হয়ে পৌঁছা দিয়েছে এই যে দেখো এইটা ধীরে ধীরে পৌঁছা দিলে কি হবে আর কই দিবে আবার হুজুর আর আসলে পৌঁছা দিলে কি হবে আর আসলে পৌঁছা দিলে তো রাত কিছু খাইতে দিবে তুই অন্ধ হয়ে যাবে আর রাস্তায় খাওয়া লাগবে রাস্তার পাশে আমার রাস্তায় গানা একটা এই হবে তোর অবস্থাটা আর এই কি বিশ্বাস করে কেউ এতক্ষণ পর্যন্ত যা হচ্ছে সব পাবো শেষ গেলে এই কথা হুজুর আপনি আমার দেবেন না এই একটা ফোন দিয়েছেন ও হবে না আমার একটা কথা দিয়ে দেন আমি কান্না হইয়া খরো হইয়া আসবো মানে বাবা আমি বিশ্বাসটা সত্যি কথা বলছি তুই আর খাদ্য পেলে কিন্তু তোর কিন্তু খারাপ করে খাওয়া লাগবে কয় হুজুর আমি আর সারলাম না শেষ পর্যন্ত ওই একটা কথা দিয়ে দিয়েছে কষ্ট করে দোয়া করে আমি সেই লোভের কারণে 100 উঠবর্তী স্বর্ণরজের মালিক হইয়া এখন আমি কি করি ভিক্ষা করি। এজন্য লোভ মুক্ত জীবনযাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন। হুজুরের সামনে এতটুকু কথা বলা ঠিক হয় না, তারপর আমি দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই হুজুরের কাছে দোয়া চাই আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের উপরে কবুল করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ নসিহত শুনেছিলাম মাওলানা আব্দুল্লাহ লতিফের কাছ থেকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন যার অপেক্ষায় আমরা এতটুকু আমাদের সকলেরই পরিচিত মুখ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব
অধ্যক্ষ কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা। হুজুরের আলোচনার পূর্বে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন মোহাম্মদ আরমান খান, তাহমিদ জামাতের ছাত্র, কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকল থেকে